এই পৃথিবীতে মানুষ তোমার অবস্থানকে ভালোবাসে। শুনতে খুবই অবাক লাগছে না? কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে পৃথিবীতে মানুষ তোমার অবস্থানকেই ভালোবাসে, তোমার অবস্থানকেই মূল্যায়ন করে। আর তুমি কতটা গুরুত্বপূর্ণ এটা তোমার অবস্থানের উপরেই নির্ভর করে। আচ্ছা, কি এমন কারণ হতে পারে যে অন্যরা তোমাকে অবহেলা করবে, অন্যরা তোমাকে অসম্মান করবে, অন্যরা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে, অন্যরা তোমাকে ইগনোর করবে? কি এমন কারণ হতে পারে? কারণ একটাই, তুমি তাদের প্রয়োজনীয় নও। কারণ প্রয়োজনীয় কাউকে ইগনোর করা যায় না, প্রয়োজনীয় কাউকে অসম্মান করা যায় না, প্রয়োজনীয় কাউকে অবহেলা করা যায় না। আমি জানি না এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত এ পৃথিবীটা কেমন ছিল, কিন্তু আজকের পৃথিবীটা এরকমই। এখানকার কিছু মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয়, প্রয়োজনেই মানুষকে গুরুত্ব দেয়, প্রয়োজনেই মানুষকে সম্মান করে, প্রয়োজনেই মানুষকে ভালোবাসে। তাই নিজের অবস্থানকে পরিবর্তন করা, নিজের অবস্থানকে গুরুত্ব দেওয়া, নিজের অবস্থানকে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে যদি চাও মানুষ তোমার প্রতি পজিটিভ ধারণা রাখুক, যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তোমাকে সম্মান করুক, তোমাকে ভালোবাসুক, তাহলে নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে। অন্যের পিছনে সময় অপচয় না করে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে হবে। সময়ের অপচয় থেকে দূরে থাকতে হবে। তাই তোমার কাছে অনুরোধ করব, সময়ের অপচয় থেকে দূরে থাকো, সময়ের অপচয় করা বন্ধ করো। কারণ সময়ের সঠিক ব্যবহারই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতা রাখে, তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করো, সময়কে গুরুত্ব দিতে শুরু করো। মনে রেখো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। তুমি কি চাও না মানুষ তোমাকে ভালোবাসুক? তাহলে কেন নিজেকে গুরুত্ব দেবে না? কেন নিজেকে ভালোবাসবে না? কেন নিজের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করবে না? অবশ্যই তোমাকে করতে হবে, তোমাকে লড়তে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। শোনো, একটা কথা মাথায় রেখো, শুরুতে কেউ তোমার সঙ্গ দেবে না, শুরুতে কেউ তোমার পাশে থাকবে না, কেউ এসে বলবে না যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, এমনটা কেউ বলবে না। তোমার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। মানুষ তখনই ভিড় জমায় যখন অবস্থানের পরিবর্তন হয়, যখন রেজাল্ট আসতে শুরু করে, তখনই মানুষ ভালোবাসতে শুরু করে। তোমার মেহনত কেউ দেখে না, দেখবেও না। তোমার লড়াইটা কারোর দৃষ্টিগোচর হবে না, হবে তোমার রেজাল্ট। কিন্তু প্রতিটা রেজাল্টের পিছনেই লড়াই থাকে। তাই তোমাকে লড়তে হবে, নিজের জন্য লড়তে হবে, নিজের পরিবারের জন্য লড়তে হবে, নিজের আপন মানুষগুলোর জন্য লড়তে হবে। প্রয়োজনে কিছু মানুষ এমনিতেই আপন হয়ে যাবে, তাই প্রয়োজনীয় হয়ে উঠতে হবে। অন্যের উপরে নির্ভর করে বসে থেকো না, অন্যের থেকে বেশি আশা রেখো না। একজন মানুষ জীবনে তখনই সব থেকে বেশি কষ্ট পায় যখন সে নিজের থেকে বেশি অন্যের উপরে বিশ্বাস করে, যখন সে নিজের থেকে বেশি অন্যের উপরে আশা রাখে। যত বেশি আশা রাখবে তত নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দেখো, এটা ঠিক যে রেজাল্ট আমাদের হাতে থাকে না, যে আমাদের রেজাল্ট কেমন হবে এটা আমরা জানি না, কিন্তু আমাদের মেহনত আমাদের হাতে আছে, আমাদের চেষ্টা আমাদের হাতে আছে। আর মেহনতশীল ব্যক্তিকে উপরওয়ালা কখনো নিরাশ করেন না। তাই তোমার হাতে যেটা আছে সেটা তো করে দেখো, নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করে তো দেখো, পরিশ্রমী হয়ে তো দেখো। এত কিছু ভাববার সময় থাকবে না। যখন তুমি তোমার কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকবে, যখন তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করবে, তখন লোকে কি ভাবছে, লোকে কি ভাববে, এ সমস্ত কিছু ভাববার সময় থাকবে না। তোমার অতীতের কথা মনে পড়বে না, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না। কারণ ব্যস্ত মানুষের জীবনে এত কিছু নেগেটিভ চিন্তা করার মতো সময় থাকে না।
তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালো রাখার জন্যে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। দেখবে যারা জীবনে সুখী হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যস্ত সময় কাটায়। তাই যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে ব্যস্ত হয়ে যাও, তাহলে ব্যস্ততাকে নিজের জীবনে গুরুত্ব দাও। দুটি জিনিস মাথায় রেখো, নিজের জেদ এবং আত্মবিশ্বাস। ছোটবেলায় আমরা কত জেদি ছিলাম, আমরা কত জেদ করতাম, আর যেটার উপরে জেদ করতাম সেটা হয়তো বা পেয়েও যেতাম। জীবনের ক্ষেত্রেও এরকম জেদি হওয়াটা প্রয়োজন। কিছু জিনিস অর্জন করার জন্যে, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যে জেদি হওয়াটা প্রয়োজন। আর আত্মবিশ্বাস তো পৃথিবীর সব থেকে ক্ষমতাবান জিনিস। একজন মানুষের আত্মবিশ্বাস যে তার জীবনকে কতটা পরিবর্তন করতে পারে সেটা তোমাকে বোঝাতে পারবো না। আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাসী এমন হওয়া প্রয়োজন, যখন গোটা পৃথিবী তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না, তখন যেন নিজেই নিজেকে বলতে পারো যে আমিই পারবো, আমিই করে দেখাবো, আমার মধ্যেও সেই ক্ষমতাটা আছে। এতটা আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। এসব কথা হয়তো বা ভালো শোনাই না, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি নিজের জীবনে কিছু না করতে পারো তাহলে একটা সময় পরে তোমার আপন মানুষগুলোও তোমার বিষয়ে নেগেটিভ কথা বলতে শুরু করবে। তোমার আপন মানুষগুলো তোমার যোগ্যতার উপরে প্রশ্ন তুলবে। তুমি যদি চাও যে সমস্ত কিছু পরিবর্তন হোক, তুমি যদি চাও যে মানুষ তোমার অতীতকে ভুলে যাক, তুমি যদি চাও যে মানুষ তোমার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করা বন্ধ করুক, তাহলে তোমাকে নিজের উপরে কাজ করতে হবে, নিজের জন্যে কাজ করতে হবে, নিজের জন্যে মেহনত করতে হবে। তোমার অবস্থানকে মূল্যায়ন করতে হবে, তোমার অবস্থানকে পরিবর্তন করতে হবে, মানুষের সামনে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আর যদি তুমি এগুলো করতে পারো, যদি তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো, তাহলে দেখবে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে, মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করেছে, মানুষ তোমাকে পজিটিভ দৃষ্টিতে দেখতে শুরু করেছে, তোমাকে নিজের আপন বলে দাবি করতে শুরু করেছে।